জয় বাবা ভোলানাথ। আজ শিবরাত্রির দিন, তাই তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ছোট্ট করে একটা ব্লগ। এটা আমার বাড়ির ঠাকুর, দর্শন করে নাও। আর এই যে ফলের দোকানে গেছিলাম ফল নিতে, সেখানে ফলের দোকান থেকে ফল নিয়ে আস্তে আস্তে একটা ঠাকুর দেখতে পেলাম, খুব সুন্দর সাজিয়ে গান হচ্ছিল, তাই এখানটা তুলে ফেললাম। আর এটা তো আমি আজকের ব্লগটি শুরু করলাম, চলো নিয়ে যাই। নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। তো দেখো, আজকে শিবরাত্রির দিন, আজকে খুবই একটা পবিত্র দিন, একটা ভালো দিন, এবং খুবই নিষ্ঠাচারভাবে থাকতেও ইচ্ছা হয়, ভালোও লাগে। তো আগে যখন ছোটোবেলার থেকে আমার মা আমাকে ধরিয়েছিলেন শিবরাত্রিটা, এবং খুব নিষ্ঠাভাবে আমাকে করতে বলেছিলেন। সকাল থেকে না খেয়ে থাকতাম, তারপরে দুপুরবেলা 12টার সময় স্নান করে এসে সেই পুকুরের জল নিয়ে শিবের মাথায় দিয়ে এসে ঘরে একটু শরবত খেয়ে থাকতাম। তারপরে সন্ধেবেলায় আবার আমাদের শিব বাড়ি আছে, আমাদের মা সর্বমঙ্গলার মন্দিরে, সেখানে পুজো হতো সন্ধ্যে 7টা 7:30টার দিকে। তারপর আমরা ঘরে এসে ফল টল খেয়ে শুয়ে পড়তাম। এই ছিল আমাদের শিবরাত্রি। দুপুরবেলার দিকে গান বাজনা হতো, মা একটু রামায়ণ মহাভারত পড়তে ভালোবাসতেন, সেই সব হতো। তো সেই দিনগুলো তো ভীষণই মনে পড়ে। আজ তো এই বছর আমার মা নেই, গেল বছর মায়ের কাছে ছিলাম, কিন্তু এই বছর আর মা নেই, সেটা তো তোমরা বন্ধুরা সবাই জানো। মন তো খারাপ হয়, প্রতিটা অনুষ্ঠানেই মায়ের কথা তো মনে পড়েই, মাকে তো আর ভোলার জিনিস নয়। তো আজকে তোমরা যে যেভাবেই করেছো সে সেভাবেই করবে, কিন্তু আমি যে সারাটা দিন কিভাবে আজকে শিবরাত্রির দিনটা কাটালাম, আমি সেটাই তোমাদের কাছে ছোট্ট করে একটু শেয়ার করতে চাই। তাই তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং ভালো ভালো কমেন্টস করো। তোমাদের কমেন্টসের আশায় আমি বসে থাকি। আর আমার দেখো এতটাই বয়স হয়ে গেল, এত বয়সেও আমি ভিডিও করি তোমাদের জন্য, যে তোমাদের থেকে একটু ভালোবাসা পাবো। কিন্তু ইদানিং দেখছি আমার ভিডিও কেউ দেখছে না, পুরো ওয়াচ করছে না, লাইক করছে না, কমেন্টস আমি সেইভাবে পাচ্ছি না। মনটাও একবার করে খারাপ হয়ে যায় যে না, আর ইউটিউব চালাবো না, থাক। কিন্তু আবার মনে হয় যে না না, এতদিন চালিয়েছি, দেখি বন্ধুরা সাথে থাকে কি না, পাশে থাকে কি না। মুষ্টিমেয় কয়েকজন বন্ধু, তারা ডেলিকার মতো ওয়াচ করে, দেখে, কমেন্টস দেয়। বাকি যে আগেকার বন্ধুরা অনেকে কেটে গেছে, আমার আর কই ভিডিও সেরকমভাবে দেখছে না। হয়তো তাদের ভিডিও আমিও সেইভাবে দেখতে পারি না, বা হয়তো তারা কমেন্টস পায় না, বা আমি হয়তো অন্য একটা আইডি দিয়ে দেখি, তাই হয়তো তারা বুঝতে পারে না যে এটা তার আইডি। যাই হোক, কোনো কারণেই হবে। তাই আমার আজকে শিবরাত্রির দিনে একটাই অনুরোধ, আমার ভিডিও দেখো এবং ভালো ভালো লাইক কমেন্টস দিও, যেন আমি ইউটিউবটা ছাড়তে না পারি। তোমাদের ভালোবাসায় যেন আমি আবার এগিয়ে যেতে পারি, এটাই দিয়ে আমি যে সকাল থেকে মুষ্টিমেয় কাজ করেছি, আমি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। তো চলো নিয়ে যাই সকালবেলাটায়। প্রতিদিনের মতো আজকেও সকালবেলা উঠেছি, মুখ হাত ধুয়ে ঠাকুরকে ইষ্টবৃত্তি দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি, চা বসিয়ে দিয়েছি। চা খেয়েই সকালটা শুরু হবে। আমি কিন্তু লিকার চাটা খাই, এবং প্রতিদিনের মতোই যেমন চা খাই সেই রকম আজকেও শিবরাত্রি বলেও কিন্তু আমি চাটা খাবো। আগে খেতাম না, এখন খাই। তারপরে চা হলো, ছেলের জন্য রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে অনেকগুলো কাপড় ছিল, একদম ড্যাম হয়ে আছে, তাই আমি ওয়াশিং মেশিনও চালিয়ে দিয়েছি। ওয়াশিং মেশিনের কাজ করুক, আমিও রান্না শুরু করে দেবো একদম সাত সকালে। এই সব কাজগুলি না সেরে নিলে অনেকটা বেলা হয়ে যায়। তারপরে যথারীতি আমার এদিকে ভাত হচ্ছে, ডাল বসিয়েছি, আর আমি চলে এসেছি ব্যালকনিতে। দেখো, প্রতিদিনের মতো গাছগুলোকে একবার দেখতে আমি চলে এসেছি। একটা ফুল এসেছে, আর এটা বাজাতে আমার ভীষণই ভালো লাগে, টিং 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 আওয়াজ আসে, খুবই ভালো লাগে। এটা আমার সব সময় ব্যালকনিতে থাকতো, এখনও আছে। আর এই গাছগুলি একবার পরিদর্শন সবাই করে নাও বন্ধুরা। আর শিবের মন্দিরটা আজকের দিনে একটু না দেখালে হবে। আজকে যেহেতু শিবরাত্রির দিন, দেখো তারা সব সকাল সকাল ধুয়ে মুছে পরিষ্কার করে রেডি করে নিয়েছে শিবের মন্দিরটা, তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে চলে এলাম। প্রত্যেক দিনই দেখাই, আজকে হয়তো একটু স্পেশালভাবে দেখালাম, যে যেহেতু শিবরাত্রির দিন, তাই দেখো সাত সকালে পরিষ্কার হয়ে কেমন সুন্দর একটা লাল কিছু একটা ওখানে টেঙে রেখেছে গেটের কাছটায়, তাই না? দেখো, মালা ফালা দিয়ে করে রেখেছে, সেটাও ভালো লাগছে। যদিও আমি চারতলার উপর থেকে দেখাচ্ছি, অতটা ক্লিয়ার নেই। আর প্রতিদিনের মতোই, আর এই গাছটায় দেখো আবার ছোট্ট ছোট্ট লঙ্কা এসেছে। লঙ্কাগুলো পেকে গেছিলো, সেগুলো একদিন তুলেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে আবার যে ছোট্ট ছোট্ট লঙ্কা উঠেছে, সেগুলি আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। দেখো, এগুলি বড় হোক, তারপর আমি দেখাবো তোমাদেরকে। আর ব্যালকনি থেকে রান্নাঘরে যাওয়ার সময় ওয়াশিং মেশিনটা একটু দেখিয়ে দিলাম, ওর মতো কাজ করেই যাচ্ছে।
আর এইদিকে দেখো আমার রান্না হয়ে গেছে। আমি একটু মটর আলুর তরকারি নিরামিষ করেছি, ছেলে যেহেতু অফিস যাবে ওর জন্য ভাত করে দিয়েছি, একটু আলু সেদ্ধ করেছি, একটু অরহরের ডাল করে দিয়েছি, আর দই আছে, স্যালাড। এই আজকে লাঞ্চ করে অফিস চলে গেল। আর আমার দেখো ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া হয়ে গেছে, আমি কাপড়গুলোকে ব্যালকনিতে মিলে দেবো। ততক্ষণে জয়িতা চলে এসেছে, জয়িতার মতো কাজ করছে, সব মুছে পরিষ্কার টুষ্কার করে দিচ্ছে। দেখো সুন্দরভাবে ও কাজ করে যাচ্ছে, ওর মতো ও কাজ করুক, আমাদের তো অনেক কাজ থাকে ওদের কাজ ছাড়াও। তো দেখো ততক্ষণে আমার ব্যালকনিতে সব কাপড় মেলা হয়ে গেছে, আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। কাপড়গুলি ব্যালকনিতে মিললাম, ঘরের স্ট্যান্ডে আর দিলাম না, কেননা এখন তো বেশ কড়ক রোদটা ওঠে এবং ড্রাই আছে, যার জন্য একটুতেই শুকিয়ে যায়। তাই জন্য আমি এগুলি মিলে দিলাম। সবাই বলে মেয়েদের কাজ নেই, দেখো কত কাজ থাকে। তারপরে আমার স্নান হয়ে গেছে, স্নান করে আমি ঠাকুরকে প্রণাম করতে চলে এসেছি। এই যে ওইটা আমার শিবকে দর্শন করে নাও। আমি ঠাকুরের কাছে প্রণাম করে নিয়ে আমি একটু বাজারে যাব, একটু ফুল আর মিষ্টি আনতে। তাই জন্য আমি তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করলাম। আমি এসে ফল মিষ্টি দিয়ে পুজো করব, তাই স্নান করে ঠাকুরকে একটু পুজো করে নিয়ে আমি চলে এসেছি বাজারে। এই যে এই ফলওয়ালা, এর কাছ থেকেই আমি কিন্তু প্রতিদিনের ফল কিনি সব সময়ের জন্য, এবং খুব ভালো ছেলে। এর আবার এখন এইটা এক্সট্রা দোকান করেছে, আর আমার ভিডিও দেখে, তাই বলছে কাকিমা আমি তোমার ভিডিও দেখি। আমি খুব ভালো খুশি হলাম। দেখো, আর ফল নিয়ে যেতে যেতে এখানে একটা মন্দির পেয়ে গেছি, ঘরোয়া মন্দির, তাই আমি ভাবলাম একটু দর্শন করে নিই, আর বন্ধুরা তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিই। তাই দেখো সেখানে চলে এসেছি মন্দিরে, আমি তোমাদের ভিডিও নিয়ে দেখিয়ে দিলাম। তোমরা সবাই ঠাকুরকে প্রণাম করে নাও। আজকের দিনে শিবরাত্রির দিন, ঠাকুর যেন সবার মঙ্গল করে, এটুকুই কাম্য। তো দেখো আমি ঘরে এসে গেছি, এসে গিয়ে পা হাত ধুয়ে আমি ঠাকুরের সামনে ফলগুলি সব নামিয়ে রেখেছি। দুধ নিয়ে এসেছি, কলা, তারপর আঙ্গুর, আপেল, লেবু, আর ঘরে কিশমিশ ছিল না, একটু কিশমিশ, সন্দেশ, এইগুলো সব নিয়ে এসেছি যে ঠাকুরের আজকে পুজো দেবো বলে। তাই জন্য তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করে নিলাম। আর শেয়ার করে নিয়েই আমার ঠাকুরকে আরেকবার তোমরা সবাই দর্শন করে নাও। দেখো, জয় বাবা ভোলানাথ, সবার মঙ্গল করো, সবাইকে কৃপা করো, তোমার কৃপা ছাড়া কিচ্ছু নেই। জয় গুরু, জয় গুরু, জয় নারায়ণ, এই মা মনসা, সবার কৃপা করো। আর আমার গুরুদেবকে একটু দর্শন করে নাও। জয় গুরু, জয় রাধাস্বামী, তোমার কৃপা ছাড়া কিচ্ছু নেই। করি সবার মঙ্গল করো, সবাইকে শান্তি দিও, সবাইকে সুস্থ শরীরে রেখো, এইটুকুই আমি ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি। সবার মঙ্গল করো, তবেই আমার মঙ্গল হবে, তাই তো? হে হরি, হে নারায়ণ, হে মধুসূদন, হে বিপত্তারিণী, তোমার কৃপা ছাড়া কিচ্ছু নেই ঠাকুর, সবাইকে ভালো রেখে করি। যে যেখানে আছে সবাই যেন সুস্থ শরীরে ভালো থাকে, এটাই কাম্য। জয় শ্রীকৃষ্ণ, জয় নারায়ণ, সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো। তো দেখো আমার ঠাকুর পুজো হয়ে গেল, ঠাকুরকে তোমাদের দর্শন করিয়ে দিলাম। তোমরাও সবাই দূর থেকে যেরাই দেখছো যেখান থেকে, তোমরা ঠাকুরের আশীর্বাদ নিয়ে নাও। আর আশীর্বাদ নিয়ে এখন আমি যাব আমার হাজব্যান্ডকে লাঞ্চ দিতে। হাজব্যান্ডকে লাঞ্চ দেওয়ার পরের থেকে আমি আর কোনো ব্লগ ভিডিও নিতে পারিনি, তাই এই সন্ধ্যের পরে আমি বসলাম তোমাদের সাথে এইটুকুই বলার জন্য যে তারপরে দেখো বিকেলবেলা আমি একটু চা খেয়েছি, হাজব্যান্ডকে চা দিয়েছি, সন্ধ্যে প্রার্থনা হয়েছে, তারপরে আমার ছেলে আসলো, ছেলেকে একটু খেতে দিলাম, ওকে চা করে দিলাম। এগুলো আমি কিছুই ভিডিও নিতে পারিনি, তাই জন্য শেয়ার করতে পারলাম না, তাই মুখে বলে দিলাম যে এইসব কাজগুলো করেছি। আর এখন এই ব্লগটি আমি এখানে এন্ড করতে চলে এসেছি। তাই তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে ভালো ভালো লাইক কমেন্ট দিয়ে ভালো রাখার চেষ্টা করো। আজকের মতন ব্লগটি আমি এখানেই রাখছি, তোমাদের অনুমতি নিয়ে আমি এখানে শেষ করলাম। কিন্তু তোমরা সবাই দেখো, তোমরা যেন অন্তর দিয়ে অনেক ভালোবাসা আমাকে দিও, এইটুকুই তোমাদের কাছে আমার অনুরোধ। আজকের মতন রাখলাম, টাটা, বাই বাই, টেক কেয়ার। তোমরা সবাই ভালো থেকো। আমি রাত্রে লুচি তরকারি করবো, সেটা এই ব্লগে আমি শেয়ার করতে পারলাম না, আমি ভিডিও তুলে রেখে দেবো, নেক্সট ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তাই রাখলাম, টাটা, বাই বাই। সেই ব্লগটাতে জানবে আজকের লুচি তরকারিটা আমি ডিনার হিসাবে দেখাবো। রাখলাম।